গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আমি আজও আমার ব্লগটা শুরু করে দিলাম। আর আজ একটু অন্যরকম, জানি না তোমাদের কার কেমন লাগবে। আমি তো আশা করে রেখেছি হয়তো ভালো লাগবে, কারণ তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমার এই জিনিসটা আজকে ছাড়া। কারণ অনেকেই কিন্তু পোষ্যদের ভালোবাসে, বিশেষ করে সারমেয়। কুকুরদের কে না ভালোবাসে বলো? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে যখন প্রথমবার টমি আসে, টমির কিন্তু সত্যি মানে আসল যে নামটা রাখা হয়েছিল তার নাম রাখা হয়েছিল মাহি। কিন্তু আমি টমি বলে ডাকাটা শুরু করেছি, তারপরের থেকে সবারই টমি হয়ে গেছে। কেউ কেউ মাহি, কেউ কেউ টুলটুলি। ওর ঠাম্মি আমার শাশুড়ি মা যেমন ওকে টুলটুলি বলে ডাকে, তো তেমনই। আর তো সে যখন প্রথমবার আমাদের বাড়িতে এলো, আমার এই বাড়ির মধ্যে সত্যি আমারই ওকে অপছন্দ ছিল, সব থেকে বেশি অপছন্দ ছিল। কারণ আমি অত ভালোবাসি না। আর আমার কথাটা শুনে হয়তো অনেকে খারাপ ভাবতে পারো আমাকে। দেখো, সবাই তো বিড়াল কুকুর এদের পছন্দ করে না না। আর আমার অপছন্দ করার একটাই কারণ ছিল, এদের গায়ের থেকে কিন্তু অনেক লোম ঝরে এক একটা সময়ে, বছরের এক একটা সময়, প্রত্যেক সময় না, বছরে মনে হয় দুবার লোম ঝরে। এই লোম ঝরা ব্যাপারটা আমার একটু অপছন্দ ছিল। কারণ আমাদের টমির গায়ের রং যেহেতু সাদা, আর যখন কোনো খাবারের মধ্যে লোম গিয়ে উড়ে বসবে দেখাই যাবে না, এটাই আমার অপছন্দের একটা মেন কারণ ছিল। তো যাই হোক, আস্তে আস্তে থাকতে থাকতে মানুষ তো কথাই বলে যে আস্তে আস্তে বিড়াল কুকুরকেও মানুষে ভালোবেসে ফেলে। সত্যি, ওরা তো, আর ও যেহেতু ঘরের, আর এরা তো খুব মানুষকে ভালোবাসে, মানুষ প্রিয়। ওরা মানুষের সংস্পর্শে থাকতেই বেশি পছন্দ করে। যদিও তোমরা আমার ব্লগে ওকে কখনোই দেখতে পাও না, যখন ওর কাছে যাই তখনই দেখা পাওয়া যায় আর কি। আর দেখতে না পাওয়ার একটা মেন কারণ হলো, দেখো আমার ঘরে ছেলে রয়েছে আর ও হচ্ছে টমি। তো ওকে যখন আমি ছেড়ে রাখি, আমার ছেলে তখন বাধা পড়ে যায় মানে একটা ঘরে বন্দি থাকে, না হলে যদি কিছুর ওপরে থাকে বসে, খাটে থাকলেও যদি ওখানে উঠতে না পারে, তো ওখান থেকে আর নামবে না, ওখানেই থাকবে। কিন্তু ও ভালোবাসে, ও টমিকে কিন্তু ভীষণ ভালোবাসে। কারণ কয়েকবার আমাদের বাড়িতে বলা হয়েছিল যে টমিকে যেন অন্য কারোর কাছে দিয়ে দেওয়া হয়। বাড়িতে ওকে দেখাশোনা করার কেউ নেই, তাই জন্য। কিন্তু আমার ছেলে কিন্তু তাতে করে একটু ওর মনটা খারাপই হয়ে যাচ্ছিল। তো তেমনই ও কিন্তু ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে, সব ভালোবাসা তো সামনে গিয়ে হয় না, দূরে দূরে থেকেও ভালোবাসা হয়। তেমনই ওরা টমির ব্যাপারটা। আর দেখতে পাচ্ছ ওরা কেমন করছে। আর হ্যাঁ, এখন কিন্তু প্রতিদিনই এই যে একজন এসে প্রতিদিনই নিয়ে যায় বিকেলবেলা ঘোরানোর জন্য। কারণ আমাদের টমির কিন্তু হাঁটা চলাটা একটু কমই হচ্ছে, মানে এদেরকে তো দুবেলা মনে হয় ওয়াকে নিয়ে বেরোতে হয়, কিন্তু আমাদের কে নিয়ে বেরোবে, কেউই নেই। দেখো তিনটেতে কি করছে। এটা কিন্তু গোল্ডেন রেট্রিভার, এই যে ডান হাতে যেটা ছিল, এই যেটা চলে গেল। আর ওই দুটো, আমাদেরটা তো ল্যাব্রাডর, আর ওটা কি আমি জানি না, ওটাও মনে হয় ল্যাবেরই বাচ্চা হবে। তো দেখো কি করছে। আর এখন মনে হয় টমি অনেকটাই ধাতস্থ হয়ে গেছে। যখন প্রথম দিন নিয়ে গেছিলো না, বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমি দেখলাম যে ও এই দুটো, এই যে আরও যে দুজনা আছে ওদেরই সমতুল্য। তো ওরা কিন্তু বেশ সুন্দর চলে যাচ্ছে সোজা রাস্তায়, কিন্তু আমাদেরটা এই দেখো ওকে বকা দিচ্ছে যে ও শুধু রাস্তার কি করে, রাস্তার মাটিগুলো শুকবে। মানে ও তো পুলিশে চাকরি করে, এটাই হচ্ছে ওর কথা। মানে পুলিশে চাকরি করে বলতে, পুলিশদের কাছে যেমন অনেক কুকুর থাকে না, যে শুকে শুকে বলে দেয় কোনটা কে আসামি, তেমনই আমার ছেলে, বলছি কেন, টমিও তেমন। তো দেখো সারা রাস্তা জুড়ে কিন্তু ও
ওকে কেন এখন হাঁটতে নিয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এদেরকে তো প্রত্যেক সময়ই হাঁটানো উচিত, কিন্তু আমাদেরটাকে তো ছোটোবেলা থেকে সেই অভ্যাসটা করানো হয়নি। বাইরে বের করার মতো লোক কম ছিল আগে, যদিও বা জেঠু একটু নিয়ে যেত, কিন্তু এখন তো একদম ইম্পসিবল। আর টমি কিন্তু ভীষণ দুষ্টু, ও যদি একবার ছাড়া পায় না শুধু দৌড়ে বেড়াবে, দেখো দেখতেই পারছো ওই যে ওই চেনের মধ্যে যেটা ওই পাশেরটা। তোমরা মাঝে সাথে তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো দেখেই থাকবে আমাদের টমিকে, তাহলে বুঝতেই পারছো কোনটা আমাদেরটা। তো ওকে সেই মেন কথা থেকে কিন্তু আমি অনেক দূরে চলে যাচ্ছি। ওকে কেন বলো তো ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেদিন একদিন বললাম না যে উনি এখন ডায়েটিংয়ে আছে, ওনার খুব শরীরটা ভারী হয়ে গেছে, অনেকভাবে ওনাকে হালকা হতে হবে, তাই জন্য ওকে নিয়ে বেরোনো। আর এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, যার কথা বলেছিলাম আর কি। দেখো ভীষণ ভালো কিন্তু ওরা। আর যেটা কথা, আগে যখন আমি প্রথমবার ও এসেছিলো আমার খুব অমত ছিল ওকে আনাটা, কিন্তু এখন থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে। ওকে খেতে দেওয়া, তারপর ওকে দেখতে যাওয়া মাঝে সাঝে, এই সমস্ত ব্যাপারগুলো। আর ওর মুখটা এত, দেখো এই যে এটা এত মায়াবী না ওর মুখটা, সবাই ভালোবাসবে। আর যদিও আমি বলছি, কিন্তু ততটা আমি ওর সামনে যাই না, ভয় লাগে কি ও খুব গায়ে আসে, তারপরে চাটবে। আর চাটা তো ওদের অভ্যাস, গাল চেটে দেবে, হাত চেটে দেবে, এমন হচ্ছে ওদের স্বভাব। তো ও কিন্তু ভারী মজায় আছে জানো তো, প্রত্যেক দিন করে ও ঘুরতে যাচ্ছে বিকেলবেলা, ও বেশ ওয়েট করে থাকে কখন ওকে ঘুরতে নিয়ে যাবে। তো আজকে ছিল, ওর মালিকও ছিল ওর সাথে, পেছনে আছে, ওকে দেখা যাবে না, তো ওই ক্যামেরাটা করছে, তো তাই জন্য আর ওকে দেখা যাচ্ছে না। আর ওদের হাঁটার চলন বলনগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কী সুন্দর না, মাজা দুলিয়ে হাঁটে। এইটা বেশি, গোল্ডেন রিট্রিভারটা বেশি দেখছি। হয়তো গোল্ডেন রিট্রিভারের গায়ে বেশি পশম থাকে, লোম থাকে, ওই জন্য ওর মাজাটা অতটা দোলানো মনে হয়। দেখো কি সুন্দর লাগছে না। তো ওদের হাঁটা চলন বলন খুব সুন্দর। ও বলি, এটার নাম যেন কি ডোডো, যেটাকে ধরে নিয়ে যাচ্ছে, হয়তো ডোডো শুনতে পারলাম একটু আগে। আর আমাদেরটার নাম ছিল মাহি, হয়ে গেছে টমি। আর এটার নাম হচ্ছে সুইটি, গোল্ডেন রিট্রিভারের নাম, খুব ভালো। আর ওদেরকে কিন্তু নিজেদের নামে নামে ডাকলে ঠিক চলে আসে জানো তো। দেখো সারাটা রাস্তা ওদেরই রাজত্ব। ওই যে আমরাও তো ঘুরতে যখন বেরোই বেশ মজা হয়, তেমনি ওদেরও কিন্তু খুব মজা হচ্ছে। ওদেরকে দেখে দেখে কিন্তু অনেক সাইকেল, ভ্যান, তারপরে মানুষজন থেমে যাচ্ছে, কারণ এরা কিন্তু খুব ভালো, কিন্তু যাদের বাড়িতে এই জিনিসটা নেই তারা কিন্তু ভীষণ ভয় পায়। তাদের বাড়ি থেকে এই যে আমাদের বাড়িতে আছে, আমাকে অন্য একটা কুকুরের সামনে ফেলে দাও, আমি কিন্তু ভয়ে শেষ। তো আমার কি ইচ্ছা ছিল যে এদেরকে পোষার মতো কিন্তু অনেকেই আছে, অনেকের বাড়িতেই কিন্তু শখ করে এদেরকে পোষে, কিন্তু যেই কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়ায় ওদেরকে যদি একবেলা গিয়ে খেতে দিতে পারতাম, সেটাই মনে হয় ভালো ছিল। আর ওদেরকে তো শখ করে অনেকেই নিয়ে যাবে বাড়িতে, আর এদের তো খাবার দাবারের ইয়েই আলাদা। কিন্তু যাই হোক, ওটাও একটা ভালো পন্থা, আর এটাও ভালো, কেউ না কেউ তো নিত না, সেই নেওয়াটা নাই আমাদের বাড়িতে একজন এসেছে, তো এরম করে কিন্তু ওরা ঘুরছে। আর যে নিয়ে যাচ্ছে সে কিন্তু যেমন ওদেরকে ভালোবাসে তেমনি কিন্তু শাসনও করে, আর শাসন করে বলেই কিন্তু ঠিকঠাকভাবে ওরা চলে। দেখো, আর আজকের ব্লগটা কার কেমন লাগলো আমি জানি না, হয়তো কারো ক্ষেত্রে বোরিং লাগতে পারে, কারো আবার ই মা কার জলে মুখ দিয়ে দিয়েছে, ই মা টমি কি অভদ্র তুই, সত্যি কাদের মনে হয় জল তৃষ্ণা পেয়েছে গো, কাদের জলে দেখো মুখ দিয়ে দিল, আমি তো বুঝতেই পারিনি, ই মা। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আর অনেকের কাছে আবার একটুখানি বোরিং লাগতে পারে। যাদের কাছে বোরিং লাগবে তাদের জন্য বলছি যে দেখে নাও না, একটা দিন তো, আর রোজ রোজ তো আমি আর দেখাই না ওদের, একদিন দেখাচ্ছি, দেখো দেখো দেখো, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু আজকে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি, কেমন? আর যারা এত দূর দেখতে দেখতে চলে এসছো, লাইক দিতে ভুলে গেছো, তারা একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর আবার
আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে। ওদের মানে খেলা দেখতে গিয়ে আমি তুতলে যাচ্ছি পুরো। তো আরে কী করা যাবে, দেখো এই যে এটাকে ঠিকঠাক করে বেঁধে নিচ্ছে, কারণ একটু পরেই ওরা চলে আসবে মেন রোডে। তাই মেন রোডে আসার আগে এদেরকে খুব ভালো করে রাখতে হবে, না হলে আবার ওরা যা দুরন্ত। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো। আর নতুন বন্ধু যারা এসছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দাও,